আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশের যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের দয়ে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে দেখেন বন্ধুরা, কলা গাছের এটা আনাজ নিয়েছি। তো আনাজটা আমি রান্না করব, সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আনাজটা এখন আমি ছিলে নেব, ছিলে নিয়ে সেটা আমি কেটে নেব। এভাবে এটা বন্ধুরা চিলে নিতে হবে, চিলে নিয়ে তারপরে সেটা কাটতে হবে। এটা চিলার পরে বন্ধুরা এরকম পাতলা পাতলা করে সেটা গোল গোল করে কেটে নিতে হবে। আর যে আঁশগুলো আছে এটা আঙ্গুলের মাথায় সেটা পেঁচিয়ে নিতে হবে, কারণ আঁশগুলা দেওয়া যাবে না। আঁশগুলা যদি দেওয়া হয় তাহলে সেটা খেতে পারবেন না। এই আনাজের আঁশগুলা এইভাবে আঙ্গুলের মাথার মধ্যে পেঁচিয়ে নিতে হবে। এখন বন্ধুরা আমি এটা কুচু কুচু করে দেখেন কেটে নিচ্ছি। এভাবে কুচু কুচু করে কেটে নেবেন। বন্ধুরা এখন চুলে বসিয়ে দিয়েছি কড়াই। এখন আনাজটা সিদ্ধতে বসাবো।
বন্ধুরা আনাজটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এনে পানি একটু জড়িয়ে নিয়েছি। এখন আমি সেটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি সিদ্ধ করার জন্য। বন্ধুরা দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে কী হয়, আনাজটা কালচে হবে না বা কালো হবে না, তার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু পানি দিয়ে সেটা সিদ্ধ করে নিতে হবে। তা বন্ধুরা একটু নেড়ে ছেড়ে দেব। হলুদ দিলে যে কলার গাছের আনাজটা মানে সেটা কালো হয় না, কালারটা সুন্দর থাকে। না হলে হলুদ চারা সিদ্ধ দিলে সেটা কালচে হয়ে যায়, কালো হয়ে যায়। এটা আমার নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়ার। বন্ধুরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখন এখানে আমি মাছ নিয়েছি বন্ধুরা, 3টে মাছ নিয়েছি। মাছটা আমি ধুয়ে হলুদ লবণ মরিচ মেখে নিয়েছি। নিয়ে মাছটা আমি ভেজে নিতেছি সেটা আনাজে দেওয়ার জন্য। তো মাছটা দেখেন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই মাছটা আমি এভাবে ভেঙে নিচ্ছি বন্ধুরা। মাছটা আমি ভেঙে দেব, আস্ত দেব না। বন্ধুরা দেখেন আমার আনাজটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, তাই নিচে একটু একটু রয়েছে, তাই সেটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সেটা আমি ছেঁকে নেব। দেখেন এটা আমি দেখাচ্ছি সিদ্ধ হয়ে গেছে, একদম গলে যাচ্ছে। তো বন্ধুরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। আমার কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমি এখন দিয়ে দিচ্ছি তেল। এখন আমার তেলটা গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি বাটা রসুন। রসুন বাটাটা একটু ভেজে নেব, বাদামি মশলা করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন রসুনটা আমার বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো বন্ধুরা বাটা পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ আমি কাটা দিয়ে বসিয়ে নিয়েছি। তো ভেজে নেব। দিয়ে দেবো বন্ধুরা কাঁচামরিচ। এখানে আমি 5-6টা কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি বন্ধুরা আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, সামান্য দিচ্ছি ধনের গুঁড়া। দিয়ে এখন আমি বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নেব। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি বিশেষ করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। বন্ধুরা যদি আমার ভিডিও দেখে তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। বন্ধুরা তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো না। তো বন্ধুরা এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি মশলাটা একটু কষিয়ে নেব।
যতক্ষণ পর্যন্ত এই যে মশলার কাজটা বেশি না উঠবে, পানিটা না শুকাবে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আর তখন পর্যন্ত যারা ভিডিও দেখে আসছেন লাইক করতে ভুলে গেছেন, তোমাদের প্লিজ একটি মূল্যবান লাইক আমাকে পড়ে যাবে। তোমাদের একটি লাইক পারে আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে। তো বন্ধুরা দেখুন তেলটা আমাদের বেশি উঠে গেছে আর পানিটা শুকিয়ে আসছে। এখন আমি যে ডালগুলো দিয়ে রেখেছিলাম এখন ডালগুলো ফেলে দিচ্ছি। তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি ডালটা নেড়ে ছেড়ে দেবো, ডালটা কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা, ডালটা আমি ঢাকনাতে রেখে দেবো, ডালটা একটু কষানো হোক। তো বন্ধুরা কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা সরিয়ে দেখুন আমি আমার ডালটা নেড়ে ছেড়ে দিতেছি। এখন বন্ধুরা আমি যে আনাজটা ছেঁকে রেখেছিলাম জালের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, কলার আনাজটা ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এখানে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম এগুলো এখন আমি ঢেলে দেবো। এখন আমি বন্ধুরা আনাজটা নেড়ে ছেড়ে দেবো। সেটা চাইলে আপনারা ডাল দিয়ে শুটকি দিয়ে রান্না করে খেতে পারেন, আবার আমি যেরকম রান্না করেছি সেভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে এভাবেও খেতে। এখানে শুটকিও দেওয়া যায়, আমি শুটকি দিই নেই। তো আমি কলার আনাজটা মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি। তো এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা, নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। আমাদের এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। যেসব পুরো ভাইয়েরা আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়া, যে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। ক্যামেরায় আমি পানি দিয়ে দিয়েছি, তো আর একটু আমি পানি দিয়ে দিতেছি যাতে আমার ডালটা বা কলার আনাজটাও সিদ্ধ হয়ে আসে। যদি চাও বন্ধুরা পানি না দিয়েও ডালটা বা কলার আনাজটা সিদ্ধ করতে তাও পারবে। আমি পানি দিয়ে দিতেছি, আমি পানি দিয়ে সেটা সিদ্ধ করে নেব, একটু গলা গলার মতো হয়। তা বন্ধুরা এটা হোক, তারপরে তোমাদেরকে দেখেন পানি দিয়ে আমি এটা এভাবে মাখা মাখা করে নিয়েছি। তো এখন আমার পানিটি শুকিয়ে গেছে বন্ধুরা, কলার আনাজটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দেব আর সেটা নামিয়ে নেব। তো বন্ধুরা এটা নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখেন পানি দিয়ে রান্না করলে এটা এরকম হয়, এরকম খেতে ভালো লাগে, তার জন্য আমি পানি দিয়ে এভাবে করে নিয়েছি। তো বন্ধুরা আমার আনাজটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, নিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আমার আনাজটার রান্নার রেসিপি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফিজ। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে।